আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 27 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 27 নং ক্লাস। আজকের ক্লাসের টপিক হলো ক্রস পোস্টিং, অর্থাৎ ফেসবুকে আপনারা পেজে এক পেজ থেকে আরেক পেজে কিভাবে আপনি ক্রস পোস্টিং করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের পেজে যাওয়ার পরে কাজ শুরু করার পরে একটা বিষয় ক্লিয়ার করি, আগে থেকে ক্লিয়ার থাকলে ভালো হবে। ক্রস পোস্টিং বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে। ক্রস পোস্টিং বিষয়টা হচ্ছে, আপনারা ধরুন আমাদের কাছে বর্তমান 2টা পেজ রয়েছে, এই 2টা পেজের আমি অ্যাডমিন। যেমন আপনাদেরকে যেই 2টা পেজ দিয়ে আমি এই সিরিজটা দেখাচ্ছি, একটা হচ্ছে আইকেটেক ইনস্টিটিউট আর একটা হচ্ছে মাদ্রাসাতুল উম্মাহ। এই 2টা পেজ আমার কাছে রয়েছে এবং এই 2টা পেজের অ্যাডমিন আমি। এখন আমরা যদি চাই যে আইকেটেক ইনস্টিটিউটের মধ্যে এই পেজের মধ্যে যে সমস্ত ভিডিও আমরা পাবলিশ করব, এই ভিডিওগুলো সরাসরি আমরা মাদ্রাসাতুল উম্মাহ থেকেও পাবলিশ করতে চাই, অর্থাৎ কোনো রকমের শেয়ার ছাড়া, কোনো রকমের ফাইল নতুনভাবে আপলোড করা ছাড়া আমরা যদি কি করতে চাই, একদম নিউভাবে পোস্ট করতে চাই মাদ্রাসাতুল উম্মাহ থেকে। অর্থাৎ আমরা প্রথমত পোস্ট করব কোথায়, সরাসরি ফাইল আমরা আপলোড করব আইকেটেক ইনস্টিটিউটের মধ্যে, এই পেজের মধ্যে। এই পেজ থেকে যদি আমরা সরাসরি মাদ্রাসাতুল উম্মাহ এই পেজে নতুনভাবে পোস্ট করতে চাই তাহলে ক্রস পোস্টিং এই অপশনটা আমাদেরকে পারমিশন করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। এখন অ্যালাউ হবে যে কখন? অ্যালাউ হবে যদি আপনি যেই পেজে পারমিশন দিতে চাচ্ছেন সেই পেজের যদি আপনি অ্যাডমিন হন তাহলে আপনি এখানে অটোমেটিক অ্যালাউ হয়ে যাবে। আর যদি অ্যাডমিন না হন, অ্যাডমিন এমন একটা পেজের সাথে আপনি ক্রস পোস্টিং করবেন যেই পেজের আপনি অ্যাডমিন না, অন্য কেউ অ্যাডমিন, তাহলে কিন্তু সরাসরি অ্যালাউ হবে না। সেখানে আপনার একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কটা কপি করে আপনি যদি তাদের কাছে দেন, তারা যদি ওই পেজের যারা অ্যাডমিন রয়েছে ওই অ্যাডমিন যদি আপনার পেজকে ওই লিঙ্ক যে কপি করেছেন এটা পাওয়ার পরে যদি সেখানে ক্লিক করে তারা অ্যালাউ করে দেয় তাহলে ক্রস পোস্টিং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ক্রস পোস্টিং বিষয়টা হচ্ছে মানে একটা পেজের ভিডিও আর একটা পেজে সরাসরি আপলোড করা, অর্থাৎ সরাসরি পোস্ট করা, আপলোড করা না। আপলোড তো আপনি যেই পেজের সাথে করতে চাচ্ছেন, অর্থাৎ যেই পেজে করবেন, যেমন আইকেটেক ইনস্টিটিউট, এখানে আমরা আপলোড করব। আমরা চাইলে 5 দিন 10 দিন অথবা চাইলে পরক্ষণেই আমরা আরেকটা পেজে কি করতে পারবো, একদম নিউভাবে পোস্ট করতে পারবো। শেয়ার তো করাই যায়। শেয়ারের সাথে ক্রস পোস্টিংয়ের একটা পার্থক্য হলো, শেয়ার করলে এটা শেয়ার হয়ে যাবে, আর যদি ক্রস পোস্টিং করে তাহলে শেয়ার হবে না। সরাসরি আপনি যেমন আইকেটেক ইনস্টিটিউটে যেরকম নিউভাবে পোস্ট করেছেন, ভিডিও পাবলিশ করেছেন, এরকম সরাসরি আপনি সেখানে কি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটার জন্য আমরা আগে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি মাদ্রাসাতুল উম্মাহ। যাওয়ার পরে এখান থেকে আমরা কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? কারণ আমরা কোনো ভিডিও পারমিশন দেই নেই। এর আগে আমাদেরকে চলে যেতে হবে আমাদের পেজে। যে আমরা চলে যাচ্ছি আমাদের পেজে, একটু ওয়েট করেন, আমাদের পেজের ভেতরেই আছি। আমি চাচ্ছি যে আপনাদেরকে একদম শুরু থেকে নিয়ে আসার জন্য। এটার জন্য হোমে ক্লিক করলাম, একটু নেট প্রবলেম করছে। পেজে যাচ্ছি, এখান থেকে আইকেটেক ইনস্টিটিউটে যাচ্ছি। এরপরে একদম নিচে চলে যাবেন সেটিং। এই সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে একদম নিচে 3টা অপশন উপরে ক্রস পোস্টিং, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো পেজ ক্রস পোস্ট করার জন্য অ্যাড নাই। এখন অ্যাড করতে হলে এখানে আমরা যেই পেজকে অ্যাড করতে চাচ্ছি সেই পেজের এখানে নাম অথবা ইউআরএল দিতে হবে। আমরা চাচ্ছি মাদ্রাসাতুল উম্মাহকে আমরা এখানে অ্যাড করব ক্রস পোস্ট হিসেবে। এখানে অ্যাড করার পরে যখন আপনি করার পরে রিকোয়েস্ট ক্রস পোস্টিং রিলেশনশিপ, অর্থাৎ রিলেশনশিপের মতো যে আইকেটেক ইনস্টিটিউটের মধ্যে কোনো ভিডিও পাবলিশ করলে আমরা সরাসরি ওখান থেকে যদি ক্রস পোস্ট করা থাকে তাহলে নিউভাবে আমরা কি করতে পারবো, সেখান থেকে পোস্ট করতে পারবো। কিন্তু মাদ্রাসাতুল উম্মার মধ্যে কিন্তু কি করা লাগবে না, ফাইল সরাসরি আপলোড করা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, নন লাইভ ভিডিও এবং ফর লাইভ ভিডিওস চুজ অ্যান অপশন। এখানে আবার দুইটা অপশন রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আপনারা চাইলে সরাসরি অ্যালাউ করে দিতে পারেন অথবা চাইলে রিকোয়ার করে দিতে পারেন যে আপনি আগে অ্যাপ্রুভ করবেন অ্যাডমিন অথবা এডিটরের মাধ্যমে, তারপরে ক্রস পোস্টিং করবেন। এটা চাইলে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমরা নেক্সট করছি। নেক্সট করার পরে আপনারা একটু ওয়েট করেন, আমাদের নেটটা একটু স্লো কাজ করতেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস পোস্টিং পারমিশনস গ্র্যান্টেড। এই অটোমেটিক্যালি হয়ে গেল কেন? কারণ হচ্ছে আমরা মাদ্রাসাতুল উম্মার অ্যাডমিন, অর্থাৎ আমি নিজেই মাদ্রাসাতুল উম্মার অ্যাডমিন হলে অটোমেটিক এখানে পারমিশন হয়ে যাবে। আমরা ডান করছি। আর যদি অ্যাডমিন না হন তাহলে কিন্তু পারমিশন হবে না। সেটা কিভাবে? আমরা যদি সাপোজ কোনো একটা পেজ, ধরেন বিকাশের একটা পেজ, এখানে যে কোনো একটা পেজ আমরা নিতে পারি। এই যে কথার কথা আমরা যদি এই পেজটাকে নেই, এখন এখানে যদি আমরা নেক্সট করি যে আমরা চাচ্ছি এটার সাথে আমরা ক্রস পোস্টিং করব, নেক্সট করলে কিন্তু সরাসরি হবে না। এখান থেকে একটা এই যে লিঙ্ক দিবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা কপি করে এখান থেকে ডান করে দিবেন। কপি করে এই পেজের যে অ্যাডমিন রয়েছে তার কাছে যদি আমরা সেই লিঙ্কটা পাঠাই, সে যদি অ্যালাউ করে তখনই কি হয়ে যাবে, ক্রস পোস্ট অ্যালাউ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি। এখন আমরা কিন্তু অ্যাড করে ফেললাম, আইকেটেক ইনস্টিটিউটের সাথে মাদ্রাসাতুল উম্মাহ অ্যাড করে ফেললাম। কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আমরা খুব ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। এখান থেকে হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে এখান থেকে আমরা আইকেটেক ইনস্টিটিউট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কিন্তু ভিডিও আছে। এই কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে কিন্তু একটা ভিডিও আছে। এই ভিডিওর উপর যদি আপনারা ক্লিক করলে কিন্তু ডিটেলস সব কিছু চলে আসবে। ডিটেলস আসার পরে এখান থেকে আপনারা একটা অপশন পাবেন এডিট পোস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা উইন্ডো খুলে যাবে এডিট করার জন্য। এখান থেকে এই পাশে একটা অপশন আছে ডিস্ট্রিবিউশন, এখানে যদি আপনারা ক্লিক করার পরে এই নিচে 4 নম্বর একটা অপশন রয়েছে মেক অ্যাভেলেবল টু আদার পেজেস, অর্থাৎ আপনি কোন পেজে কি করতে যাচ্ছেন, ক্রস পোস্ট করতে যাচ্ছেন, সেই পেজটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। একাধিক থাকতে পারে, আমরা যেহেতু একটা করেছি এখানে একটা শো হচ্ছে, এখানে এটা চেক করে দিয়ে এখান থেকে যদি আমরা সেভ করে দিই তাহলে কিন্তু এটা ক্রস পোস্টিংয়ের জন্য পারমিশন গ্র্যান্টেড হয়ে গেল। এখন যদি আমরা ব্যাক চলে যাই, ব্যাক যাওয়ার পর হোমে গেলাম, এখান থেকে মাদ্রাসাতুল উম্মাহ চুজ করে নিচ্ছি। চুজ করার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি, একটু রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি কন্টেন্ট লাইব্রেরি, এরপরে ভিডিওস ইউ ক্যান ক্রস পোস্টে আগে কিন্তু আমাদের ছিল না, এখন যেহেতু আমরা অ্যালাউ করে দিয়েছি এটা কিন্তু শো হয়েছে। এখন এটা চাইলে আপনারা আপনাদের এই পেজ থেকে মাদ্রাসাতুল উম্মাহ থেকে আপনারা সরাসরি এখান থেকে পোস্ট করতে পারবেন একদম নতুনভাবে। এটার জন্য এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দুইটা অপশন চলে আসবে, ক্রস পোস্ট ভিডিও, ভিউ পোস্ট। এই ক্রস পোস্ট ভিডিওর উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে নতুন একটা উইন্ডো খুলে যাবে। দেখেন আমরা এই ভিডিওটা যখন পাবলিশ করেছি, অর্থাৎ আইকেটেক ইনস্টিটিউট এই পেজে যখন পাবলিশ করেছি, সেখানে টাইটেল কি দিয়েছিলাম, এরপরে ক্যাপশন কি দিয়েছিলাম, এরপরে ট্যাগ, আরও যেই অপশনগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট সবগুলো চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে টাইটেল, এরপর ডেসক্রিপশন সব কিছু কিন্তু আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, অথবা চাইলে এইভাবেই রাখতে পারেন। এরপরে এখান থেকে যদি আপনারা নেক্সট করেন, এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু আইকেটেক ইনস্টিটিউটের মধ্যে যখন আপলোড করেছি তখন কিন্তু আমাদের গ্যালারি সেকশন অথবা কম্পিউটারের ড্রাইভ থেকে, কোনো একটা ড্রাইভ থেকে আমাদেরকে এই ভিডিওটা আগে আপলোড করতে হয়েছে। এখানে কিন্তু ক্রস পোস্টিংয়ের সুবিধা কি, আপলোড করতে হলো না, সরাসরি আইকেটেকের সাথে যখন আমাদের একটা ক্রস পোস্টিংয়ের পারমিশন গ্র্যান্টেড হয়ে গেছে তখন আমাদের এই ইয়াটা আপলোড করা
লাগতেছে না। অর্থাৎ আপনি শুধু একটা মাত্র পেজ আপলোড করবেন, এরপরে মাল্টিপল পেজে নতুনভাবে পোস্ট করতে পারবেন। এরপরে এখান থেকে যদি আমরা নেক্সট করি, নেক্সট করার পরে কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা পাবলিশ নাও করতে পারবেন, শিডিউল করতে পারবেন, ব্যাকডেট করতে পারবেন, সিভিএস ড্রাফট করতে পারবেন। আমরা যদি চাই যে এখনই পাবলিশ করে দেব, তাহলে এখন পাবলিশ করে দিতে পারি। যে পাবলিশ আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা এখন দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটা পাবলিশ হবে। ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, অর্থাৎ নতুনভাবে কিন্তু আমাদের ক্রস পোস্টিং করার কারণে আইকেটেক ইনস্টিটিউটের মধ্যে যেরকম আমরা সরাসরি এখান থেকে পোস্ট করেছিলাম, তেমনই মাদ্রাসাতুল উম্মাহ যেটা রয়েছে ক্রস পোস্টিং করার কারণে আমরা নতুনভাবে এখানে পোস্ট করতে পারলাম, কিন্তু আমাদের ফাইলটা সরাসরি এখানে আপলোড করা লাগলো না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।